আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। তাহলে আমরা আজকে যে বিষয় আলোচনা করব সেটা হলো ইসলামও চলে যাবে, ঈমানও চলে যাবে, আমও যাবে, সালাও যাবে, সব যাবে। এরকম কিছু গুরুত্বপূর্ণ বিষয় যে বিষয়গুলোতে সব চলে যায়। আচ্ছা, এখন কথা হলো চলে গেলে অসুবিধা কি? চলে গেলে সমস্যাটা কোথায়? আমার ইসলামও চলে গেল, ঈমানও চলে গেল, ঈমানও নষ্ট হয়ে গেল, ইসলামও নষ্ট হয়ে গেল। সমস্যা আছে কিনা? আছে। যে সমস্যার কুল কিনারা নাই। কারণ আল্লাহ রব্বুল আলামিন জান্নাত দিবেন শুধুমাত্র ঈমান দেখে। ঈমানের বিনিময়ে জান্নাত দিবেন। ঈমান ছাড়া আল্লাহ রব্বুল আলামিন কাউকে জান্নাত দিবেন না। ঈমান ছাড়া জান্নাত পাওয়ার আর কোনো মাধ্যম, আর কোনো রাস্তা নাই। তাহলে দুনিয়া থেকে যাওয়া পর্যন্ত ঈমানের উপরে বহাল থাকতে হবে। দুনিয়া থেকে যাওয়ার পরে ঈমানের সাথে মৃত্যুবরণ করলেই আল্লাহ রাব্বুল আলামিন জান্নাত দিবেন। এই জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের মধ্যে বলছেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাসসালু আলাইহিমুল মালাইকাতু আল্লা তাখাফু ওয়ালা তাহসানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, যে মানুষগুলো ঘোষণা দিবে রব্বুনাল্লাহ, মানে ঈমানের ঘোষণা দিবে, ইসলামের ঘোষণা দিবে, সুম্মা ইসতাকামু, এরপরে মৃত্যু পর্যন্ত এই ঈমানের উপরে ইস্তেকামত থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, মৃত্যুকালে তার কাছে আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা আগমন করবেন। ফেরেশতারা এসে বলবেন, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা পেরেশানি নাই। ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমাকে সুসংবাদ দিচ্ছে আল্লাহর জান্নাতের। সুবহানাল্লাহ। তাহলে জান্নাতের সুসংবাদ পাইতে হলে মৃত্যু পর্যন্ত ঈমানের উপরে ইস্তেকামত থাকা লাগবে। যেমন আপনার নামাজ কবুল হইতে হইলে, সালাত কবুল হইতে হইলে সালাম ফেরানোর আগ পর্যন্ত ওযু থাকা লাগবে। সালাম ফেরাবার আগে ওযু ভাঙ্গি গেছে, তাহলে সালাত হবে? তাহলে সালাম ফিরানো পর্যন্ত ওযু ধরে রাখা ফরজ। ওযু ভাঙ্গি গেলে আবার করতে হবে, ওযু থাকতেই হবে। মৃত্যু পর্যন্ত আমার আপনার ঈমান থাকতেই হবে, না থাকলে আল্লাহর জান্নাত পাওয়া যাবে না। তাহলে এটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় যে আমার ঈমানটা, আমার ইসলামটা ঠিক আছে কিনা। কোনো কারণে যদি ভেঙে যায় তাহলে দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। এজন্য আমাদেরকে ঈমান ভঙ্গের কারণগুলো বেশি বেশি পড়াশোনা করতে হবে, জানতে হবে, বুঝতে হবে। আর অন্য কি করতেছে না করতেছে দরকার না, আগে আমার সাথে মিলান, আমার মধ্যে এগুলোর কোনো একটা বিষয় আছে কিনা, আমার পরিবারে আছে কিনা, আমার আত্মীয় স্বজনের মধ্যে আছে কিনা। তাহলে আমি আমার পক্ষে যতদূর সম্ভব আমি নিজে বাঁচি, আহাল বাঁচাই, আত্মীয় স্বজন বাঁচাই, সমাজে বাঁচাই, যতটুকু সম্ভব। কিন্তু প্রথমে আমার নিজের মধ্যে আছে কিনা। কয়েকটি গুরুত্বপূর্ণ কারণ আমরা আলোচনা করব। একটা কারণ, মান জাআলা বাইনাহু ওয়া বাইনাল্লাহি ওয়াসাইত, যে ব্যক্তি আল্লাহর মাঝে আর তার মাঝে মধ্যস্থতাকারী নির্ধারণ করে। কি নির্ধারণ করে? মধ্যস্থতাকারী। কেন মধ্যস্থতাকারী নির্ধারণ করে? ইয়াদউহুম, ওই মধ্যস্থতাকারীদের কাছে সে দোয়া করবে, মধ্যস্থতাকারীদের কাছে সে চাইবে, অথবা মধ্যস্থতাকারীদের উসিলায় চাইবে। আর ওয়ায়াসআলুহুমুশ শাফাআ, ওই মধ্যস্থতাকারীর কাছে শাফাআত চাইবে, শাফাআতের জন্য ঠিক করে নিছে। ওয়ায়াতাওয়াক্কালু আলাইহিম, অথবা ওই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করবে, ভরসা করবে। তাহলে তার ইসলাম, ঈমান সব কি হবে? শেষ, সব ভেঙে যাবে। এবার আসেন এটার একটু আমরা ব্যাখ্যা করি।
প্রথম কথা বলছি আল্লাহ এবং আমার, খালেক আর মাখলুক, রব আর আব্দ, দুইজনের মাঝখানে একজনকে দাঁড় করাই দিলাম মধ্যস্থতাকারী হিসাবে। কি হিসাবে? আমার মাঝে আর আমার রবের মাঝে, এই দুইয়ের মাঝে একজন মধ্যস্থতাকারী রাখলাম। মধ্যস্থতাকারী রাখলাম কি জন্য? কয়েকটা উদ্দেশ্যে। একটা উদ্দেশ্য হলো আমি আল্লাহর কাছে চাইলে আল্লাহ আমাকে নাও চিনতে পারে। নাউজুবিল্লাহ। কি এটাকে অনেকে এইভাবে উদাহরণ দেয়, কয় মিয়া তুমি এমপি সাহেবের কাছে যাইবে, এমপি সাহেব তোমার চিনেনি, তাই এমপি সাহেবের কাছে যাইতে হলে কি করতে হইব? তোমার গ্রামে যাকে এমপি সাহেব চিনে, তোমার এলাকায় যাকে এমপি সাহেব চিনে, তাকে সাথে করে নিয়ে যেতে হইব। নিয়ে গেলে তখন উনি যাই বলবো এমপি সাহেব উনি কিন্তু আমাদের লোক, হ্যাঁ এই জন্য আসছে, আপনি এর দিয়ে দেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, মানে যারা মুশরিক, যাদের ঈমান চলে যায়, তাদের যুক্তি হলো আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি যদি সরাসরি চাই, আল্লাহ আমাকে নাও চিনতে পারে। নাউজুবিল্লাহ। আল্লাহ খালি এই এলাকার অমুক পীর সাহেব, অমুক আল্লাহর ওলি, অমুকের চিনে। তাহলে তার মাধ্যমে না চাইলে, তার মাধ্যমে না গেলে আল্লাহ দেওয়ার সম্ভাবনা নাই। নাউজুবিল্লাহ। এটা ঈমান হারানোর মাধ্যমে, এটা ঈমান ভঙ্গের কারণ। আল্লাহ রাব্বুল আলামিনকে মাখলুকের উপরে কিয়াস করা যাবে না। মাখলুকের অবস্থা ভিন্ন রকম। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর সমস্ত মাখলুক একেবারে জাররা জাররা করে আল্লাহ সব জানেন। আমাকে আপনাকে, আমি আপনি নিজেকে না যত বেশি চিনি, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে তার থেকে বেশি চিনেন। চিনেন না? আপনার শরীরে অনেক অঙ্গ প্রত্যঙ্গ আছে, আপনি জীবনে দেখেনও নাই, দেখছেন না? আমাদের এই যে ভিতরে যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে এগুলো দেখছেন? এগুলো অনেকে দেখলে বেহোশ হয়ে এমনি মরে যেতেন। আমাদের ভিতরে যে মেশিনগুলা কাজ করতেছে, ভিতরে 24 ঘন্টা কাজ করতেছে, এই মেশিনগুলোর আমরা নামও জানি না অনেকগুলার, এবং এগুলো আমরা চোখেও দেখি না, কিন্তু এগুলো বহন করে আমরা চলতেছি। আল্লাহ রাব্বুল আলামিন এগুলোকে পরিচালনা করতেছেন। আমার আপনার ভিতরে যেই শ্বাস প্রশ্বাসটা চলতেছে, এটা আল্লাহ রাব্বুল আলামিন পরিচালনা করতেছেন। তাহলে আমি আপনি নিজেকে যা চিনি তার থেকে রাব্বুল আলামিন বেশি চিনেন। এই জন্য আল্লাহ পাক সমস্ত মানুষকে লক্ষ্য করে বলছেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। হে দুনিয়ার মানুষ, হে ইনসান, কোন জিনিস তোমাকে তোমার রব্বে কারীম থেকে আড়াল করে দিয়েছে? তোমার রব্বে কারীমের সাথে তোমার সরাসরি সম্পর্কের মাঝখানে কে তোমাকে আড়াল করে দিছে? কে তোমাকে ধোঁকায় নিপতিত করেছে? কে তোমাকে প্রতারণার শিকার করেছে? আল্লাহর প্রশ্ন, মা গাররাকা। গাররাকা মানে গুরুর থেকে তোমাকে কে ধোঁকায় ফেলে দিয়েছে, কে প্রতারণার মধ্যে ফেলে দিয়েছে? কার ব্যাপারে? বিরাব্বিকাল কারীম, তোমার রব্বে কারীমের ব্যাপারে। রব্বে কারীমের ঘোষণা হইল সূরা গাফিরের 60 নম্বর আয়াত, ওয়া ক্বালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। তোমাদের রব তোমাদেরকে রব্বে কারীম জানাই দিচ্ছেন, ঘোষণা দিচ্ছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দারে তুমি আমাকে ডাকো, আমার কাছে দোয়া করো, আমার কাছে চাও, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমার ডাকে সাড়া দিব। সুবহানাল্লাহ। তোমার মাঝখানে কিছুর দরকার নাই, তুমি শুধু আমাকে ডাক দিবা, আমি রব্বে কারীম আস্তাজিব লাকুম, আমি সাড়া দিব। সুবহানাল্লাহ। রব্বে কারীমকে ডাকার জন্য, রব্বে কারীমের কাছে চাওয়ার জন্য মাঝখানে কোনো ব্যক্তি, কোনো মধ্যস্থতাকারীর প্রয়োজন নাই। এই মধ্যস্থতাকারী নির্ধারণ করলেই শিরকে নিপতিত হয়, কুফরিতে নিপতিত হয়, ঈমান ইসলাম ভেঙে যায়। আমি কয়দিন আগে
মৌলভীবাজার, সিলেট গেছে, সিলেটের গোলাপগঞ্জ। তো এক মসজিদে আলোচনা করেছি। আলোচনার পরে এলাকার মুরব্বীরা আমাকে বলেন যে আমরা শাহজালাল রহমতুল্লাহের মাজারে যাই, শাহপরান রহমতুল্লাহের মাজারে যাই, আমরা তো ওনাদের কাছে চাই না, আমরা ওখানে যাই জিয়ারত করি, জিয়ারত করে ওনাদের উসিলায় আল্লাহর কাছে দোয়া করি। মুরব্বীরা কয় যে ওনাদের উসিলায় আমরা দোয়া করি, এটাতে অসুবিধাটা কোথায়? আমরা কি ওনাদের কাছে চাইছি? আমরা তো চাইছি কার কাছে? আল্লাহর কাছে। তো ওনাদেরকে আমরা কি করছি? উসিলা বানাইছি। তো এটাতে অসুবিধা কোথায়? তা আমি জিজ্ঞাসা করলাম যে ভাই, ওনাদেরকে বাদ দিয়ে যদি আপনি আল্লাহর কাছে চান তাহলে অসুবিধাটা কি? আপনি যেটা বলছেন যে অসুবিধাটা কি, আমারটা জবাব দেন যে এটার অসুবিধাটা কি? ওনাদের উসিলা দিলেন না, আপনি সরাসরি গোলাপগঞ্জে বসি আল্লাহরে বলেন আল্লাহ আমাকে এটা দেন। তো এটা তো সমস্যা কোথায়? ওনার ওখানে যাই, ওনার উসিলা দিয়ে চাইতে হইব কেন? এটা জবাব দেন। তো কয় ওনারা আল্লাহর ওলি, ওনারা। তা আমি কেউ ওই যে মুশরিকদের হে একই ধারণা যে আল্লাহ এদেরকে চিনে, আপনারা চিনে না। আপনি ধরে নিছেন আল্লাহ এই অঞ্চলে শাহজালাল রহমতুল্লাহ আলাই, শাহপরান রহমতুল্লাহ আলাই এদেরকে চিনে, আমাকে চিনে না। আমি এদের উসিলা দিয়ে চাইলে আল্লাহ দিব, এদের উসিলা দিয়ে না চাইলে দেওয়ার সম্ভাবনা নাই। এটাই আপনার মধ্যে ভ্রান্ত ধারণা, ইমান বিধ্বংসী জিনিস ঢুকে গেছে। আল্লাহর সামনে আল্লাহর কোনো মাখলুককে উসিলা দেওয়া যাবে না, আল্লাহর কোনো মাখলুককে উসিলা দেওয়া যাবে না। উসিলা দিতে হবে কাকে? যদি উসিলা দিতে হয়, রব্বুল আলামিন উসিলার মাধ্যম শিখাই দিছেন, পদ্ধতি শিখাই দিছেন, ওই পদ্ধতিতে দেওয়া লাগবে। এক নম্বরে আল্লাহ রব্বুল আলামিন বলেন বান্দারে আমার কাছে চাইতে হইলে যদি উসিলা দিতে চাও তাহলে কি করবা? ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমি আল্লাহর অনেকগুলা সুন্দর সুন্দর নাম আছে। আল্লাহর নাম কয়টা? এই যে আরেক গলত, আল্লাহর নাম কয়টা? অসংখ্য। আল্লাহ রব্বুল আলামিনের নামের সংখ্যা আল্লাহ ছাড়া কেউ জানেন না। আল্লাহ রব্বুল আলামিনের নাম কয়টা, সিফাত কয়টা, এটা রব্বুল আলামিন ছাড়া আর কেউ জানেন না। তো বলে হাদিসে তো ৯৯টার কথা আছে না? যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আল্লাহর ৯৯টার নাম আছে, মান আহসাহা দাখালাল জান্নাহ, যেই ব্যক্তি এগুলোকে সংরক্ষণ করবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। তো তাহলে ৯৯টা না? এটাকে আহলুল ইলমেরা বলছেন, এক লোকে আপনারা বলতেছে যে ভাই আমি ১ কোটি টাকা রাখছি এখানে একটা মসজিদ মাদ্রাসা বানাবো, তো তার অর্থ কি লোকেটার কাছে ১ কোটি টাকাই আছে? অনেক টাকা আছে, সেখান থেকে মাত্র ১ কোটি রাখছে যে এটা বানাইবো। তার অর্থ ১ কোটি টাকার মালিক না, সে অনেক টাকার মালিক। আল্লাহ রব্বুল আলামিনের নামের সংখ্যা অগণিত। আল্লাহ পাক কোরআনে কোথাও তার নামের নির্দিষ্ট সংখ্যা বলেন নাই, বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা। আল্লাহ রব্বুল আলামিনের অনেক সুন্দর সুন্দর নাম আছে। ফাদউহু বিহা, বান্দা ওই নামগুলা ধরে ধরে ওই নামগুলার উসিলা দিয়ে দিয়ে আল্লাহর কাছে দোয়া করো। আল্লাহ যে উসিলা দিতে কয় বান্দা এই উসিলার কথা ভুলেই গেছে, আল্লাহর নামে জানে না। আপনি ওই লোকগুলারে জিজ্ঞেস করেন যে বাবা তুমি যে শাহজালাল রহমতুল্লাহের উসিলা দিয়ে দিয়ে দোয়া করো, তুমি আল্লাহর কয়টা নাম জানো? দেখবেন সে আল্লাহর নামে জানে না। অথচ আল্লাহ রব্বুল আলামিন নির্দেশ দিচ্ছেন বান্দা আমার নামগুলার উসিলা দিয়ে দিয়ে আমার কাছে দোয়া করো। তো কেমনে উসিলা দিবেন? আপনি আল্লাহকে ডেকে বলবেন আয় আল্লাহ আপনি গাফুরুর রহিম, আপনার নাম গাফুর। আপনি নিজে আপনার নাম রাখছেন গাফুর, আপনার নাম রাখছেন গাফফার। আপনি তো মহা ক্ষমাশীল, আপনার কাজে হলো মাগফিরাত, আপনি মাগফিরাতকে ভালোবাসেন। আল্লাহ আমি অনেক গুনাহগার, আপনার মাগফিরাতের এই উসিলায়, এই গাফুর নামের উসিলায়, এই গাফফার নামের উসিলায় আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। আল্লাহ আপনার নাম রহিম রহমান, আমার উপরে আল্লাহ আপনি আপনার এই নামের উসিলায় রহম করেন।
আল্লাহ আমি রিজিকে কষ্ট করতেছি, আমার রিজিকটা সংকুচিত হয়ে গেছে। আল্লাহ আমি আপনার নাম জানি, আপনার নাম রাজ্জাক। আল্লাহ আপনার এই নামের উসিলায় আমার রিজিকের মধ্যে আপনি বরকত দেন, রিজিককে প্রশস্ত করে দেন। সুবহানাল্লাহ। এই নামগুলো খুঁজে পায় না, এই নামই জানে না আল্লাহর বান্দারা। অথচ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন আমার এই সুন্দর সুন্দর নামগুলা দিয়ে এগুলোর উসিলা দাও। এগুলো আল্লাহ শিখিয়ে দিচ্ছেন, আল্লাহর নামগুলো। আল্লাহ না জানালে আমরা কিন্তু জানার কোনো মাধ্যম ছিল না। তাহলে উসিলা দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিনের এই নামগুলা। আল্লাহর অসুন্দর কোনো নাম আছে? কথা কয় না, আছে মনে হয়। আল্লাহ রাব্বুল আলামিনের যত নাম আছে সব সুন্দর। কেন সুন্দর জানেন? আল্লাহ রাব্বুল আলামিন নিজে সুন্দর। ইন্নাল্লাহা জামিল ইউহিব্বুল জামাল। আল্লাহ রাব্বুল আলামিন নিজে স্বয়ং সুন্দর। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দরকে মহব্বত করেন, ভালোবাসেন। আল্লাহর যত মাখলুক আছে সমস্ত মাখলুক সুন্দর। সমস্ত মাখলুকের মধ্যে সেরা সুন্দর হইল ইনসান। লাকাদ খলাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। আল্লাহ বলেন আমি ইনসানকে সবচাইতে সুন্দর গড়নে সৃষ্টি করেছি। সুবহানাল্লাহ। সকল সৃষ্টি সুন্দর, তবে আহসান মানে সুন্দরের মধ্যে সুন্দর ইনসান। আর আল্লাহ রাব্বুল আলামিন নিজেও সুন্দর। এই জন্য আল্লাহর সবগুলা নাম কি? সুন্দর। আল্লাহ কিন্তু কিছু কাজ করেন, কিন্তু এগুলো আল্লাহর নাম রাখেন নাই। আল্লাহ কিছু কাজ করেন, কিন্তু আল্লাহর নামের মধ্যে নাই। কাজের মধ্যে আছে, নামের মধ্যে নাই। যেমন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ায়ামকুরুনা ওয়ায়ামকুরুল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। তারা আমার দ্বীনের বিরুদ্ধে, আমার রাসূলের বিরুদ্ধে ষড়যন্ত্র করে, আমি আল্লাহ ওই ষড়যন্ত্র প্রতিহত করি। তাহলে ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র আল্লাহ কি করেন? প্রতিহত করেন। আল্লাহ যুগে যুগে বিদ্রোহীদের, তাগুতদের গাঁট মটকায় দিছেন। আল্লাহ রাব্বুল আলামিন এরকম অনেক কাজ করেন, কিন্তু এগুলো আল্লাহর নাম নাই। মাকের আল্লাহর নাম নাই। আল্লাহ কাজ করেন ওয়ায়ামকুরুল্লাহ, কিন্তু আল্লাহর নাম নাই মাকের। মানে যেটা অসুন্দর এরকম নাম আল্লাহ রাব্বুল আলামিন নিজের জন্য রাখেন নাই। এমনকি আল্লাহর বান্দারা কোরআন তালাওয়াত করবে, সেখানেও যেই কাজগুলো বান্দা স্মরণ করা, তালাওয়াত করা, মুখে নেওয়া অশোভনীয়, সেই আয়াতগুলোকে আল্লাহ তালাওয়াত মানসুখ করে দিয়েছেন। কোরআনে কারিমের এটা কি জানেন যে কোরআনে কারিমের আয়াত আছে, হুকুম আছে, কিন্তু কোরআনে নাই। এগুলো কোরআনের আয়াত, কিন্তু তালাওয়াত মানসুখ। যেমন ধরেন বিবাহিত ব্যক্তি, বিবাহিত নারী পুরুষ যদি জেনা করে, তা তার শাস্তি কি হবে? রজম, পাথর মেরে হত্যা করা। কিন্তু আয়াতটা কোরআনে পাইছেন কোন জায়গায়? আয়াতটা কোরআনে নাই। আশ-শাইখু ওয়াশ-শাইখাতু ইযা জানায়া ফারজুমুহুমা নাকালাম মিনাল্লাহ। এটা এক সময় সূরা আল আহজাবের আয়াত ছিল, পরে আয়াতটা মানসুখ করা হয়েছে। হাদিসের মধ্যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন আয়াত মানসুখ, আয়াত তালাওয়াত হবে না, কিন্তু হুকুম কিয়ামত পর্যন্ত বহাল। তা আয়াত তালাওয়াত করলে অসুবিধা কি? আয়াত তালাওয়াত করাটা শোভনীয় না, সুন্দর না। যে বিবাহিত মানুষ হে আবার জানা করবো, হে এর কথা কোরআনে পড়বেন, এটা আল্লাহর কাছে শোভনীয় মনে হয় না, সুন্দর মনে হয় না। হুকুম আছে, কিন্তু আপনি তালাওয়াত করবেন, এটা রব্বুল আলামিন সুন্দর মনে করেন নাই। এজন্য আল্লাহ রব্বুল আলামিনের যতগুলো নাম আছে সবগুলো সুন্দর। এই সুন্দর নামের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করতে হবে। নিজের আমলে সালের উসিলা দিয়ে দিয়ে দোয়া করেন, নিজের নেক আমলগুলোর উসিলা দিয়ে দোয়া করা যাবে। আপনার আমার ঈমানের উসিলা দেওয়া যাবে। তিনজন বানি ইসরায়েলের যুগের তিনজন ব্যক্তির ঘটনা আছে, দেখবেন হাদিসের মধ্যে। তারা এক পাহাড়ের গুহায় ঢুকছে, তারপরে দরজা বন্ধ হয়ে, পাথর এসে গুহার মুখ বন্ধ হয়ে গেছে। তারা আমলের উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন, আল্লাহ তাদেরকে মুক্তি দিয়ে দিচ্ছেন। সুবহানাল্লাহ। ঈমানের উসিলা দিয়ে দোয়া করবেন, ঈমানের উসিলা দিয়ে।
যেমন আল্লাহ কোরআনে শিখাইছেন, রব্বানা ইন্নানা আমান্না ফাগফির লানা যুনুবানা। রব্বুল আলামিন, আমরা তো ঈমান আনছি, ফাগফির লানা যুনুবানা, সুতরাং আমাদের গুনাহগুলা মাফ করে দেন। কিসের উসিলায়? ঈমানের উসিলায়। ঈমান উসিলা হবে, নিজের গুনাহের স্বীকৃতি উসিলা হবে, আল্লাহর তাওহীদ উসিলা হবে। যেমন ইউনুস আলাইহিস সালাম দেখেন, মাছের পেটে যাওয়ার পরে কি দোয়া করছেন? লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। প্রথমে তাওহীদের স্বীকৃতি দিচ্ছেন, লা ইলাহা ইল্লা আনতা, তাওহীদের স্বীকৃতি। তাওহীদের উসিলা দিয়ে দোয়া করা যাবে, ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা যাবে না। কোনো ব্যক্তির না, কোনো ওলি আউলিয়া বুজুর্গ দিনদার যত সালেহীন হোক, কোনো ব্যক্তির উসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করা। কেউ কেউ দলিল পেশ করেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে যখন দুর্ভিক্ষ দেখা দিত, অনাবৃষ্টি দেখা দিত, তো ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলায় দোয়া করতেন। কয় তাহলে তো এটা জায়েজ হলো কেমনে? এই হাদিসটা ভালো করে বুঝতে হবে। এই হাদিসের মধ্যে কি বলা হয়েছে? হাদিসের মধ্যে যেটা বলা হয়েছে সেটা হলো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে বৃষ্টি হচ্ছে না, অনাবৃষ্টি দেখা দিচ্ছে। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সমস্ত সাহাবায়ে কেরাম বললেন যে আমাদের মধ্যে সবচাইতে নেককার সালেহীন ব্যক্তিকে? আব্বাস ইবনে আব্দুল মুত্তালিব। তা এখন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলায় যদি দোয়া জায়েজ হইতো, তো সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বাদ দিয়ে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে উসিলা বানাইতেন না। এখানে সমস্ত সাহাবায়ে কেরামের ইজমা হয়ে গেছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়েও দোয়া করা যাবে না। যদি যাইতো, সাহাবায়ে কেরাম নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে আল্লাহর কাছে বৃষ্টি চাইতেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে চলে যেতেন, গিয়ে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উসিলা দিয়ে তারা আল্লাহর কাছে কান্নাকাটি করতেন। কিন্তু সাহাবায়ে কেরাম সেটা করেন নাই। গেছেন কার কাছে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে দোয়া করতে বলছেন, তার উসিলা দিয়ে তারা আল্লাহর কাছে দোয়া চান নাই। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তাকে দোয়া করতে বলছেন। তো ফাতহুল বারির মধ্যে অনেক কিতাবে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়াটাও আছে। তখন আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একাকী আল্লাহর কাছে বৃষ্টির জন্য দোয়া করছেন। দোয়া করার পরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং অন্যান্য সাহাবীরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করছেন ওই আব্বাসের দোয়ার উসিলা দিয়ে। আব্বাসের উসিলা দিয়ে না, আব্বাসের দোয়ার উসিলা দিয়ে। এই জায়গাটাই বেশি গন্ডগোল করে। মানুষ মনে করে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে দোয়া করছেন। আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর উসিলা দিয়ে দোয়া করেন নাই। দোয়া করছেন কার উসিলা দিয়ে? আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর দোয়ার উসিলা দিয়ে। এজন্য আপনি নেককার জীবিত, তাও মৃত ব্যক্তি তো আপনারা দোয়াই করতে পারবে না। যদি কবরের কাছে যাই কন যে হুজুর আমি কষ্ট পাইতেছি, আমার একটু দোয়া করে দেন, তো কবরের থেকে হুজুরে দোয়া করতে পারবো? পারবে না। তাহলে জীবিত মানুষ, জীবিত দিনদার সালেহীন একজন ব্যক্তির কাছে আপনি গেলেন, যাই বললেন শায়েখ আমি খুব বিপদে আছি, অসুস্থতার মধ্যে আছি, আপনার দোয়ার মধ্যে একটু আমাকে সামিল রাখিয়েন, দোয়া করিয়েন। এখন উনি ওই দিনদার আলেম সালেহীন ব্যক্তি বলে দিল যে আল্লাহ তোমাকে মাফ করুক, আল্লাহ তোমাকে সহজ করে দিক, আল্লাহ হেফাজত করুক, একটা দোয়া করে দিছে। আপনি আল্লাহর কাছে যাই বলবেন আল্লাহ তোমার বান্দা আমার জন্য দোয়া করেছেন, আল্লাহ তুমি এই দোয়ার উসিলায় আমার দোয়াটা কবুল করো। বুঝে আসছে? জীবিত দিনদার মানুষের দোয়ার উসিলা দেওয়া যাবে, কিন্তু ব্যক্তির উসিলা দিয়ে দোয়া করা যাবে না। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের সামনে, আল্লাহর জমিনে এমন কোন ব্যক্তি নাই যেই ব্যক্তিটারে আল্লাহর সামনে আপনি দাঁড় করাইতে পারবেন। উসিলা দেওয়া মানে কি? যে এমন একজনকে, এমন একটা জিনিস আল্লাহর সামনে দাঁড় করাইলাম যে এইটা দাঁড় করাইলে আল্লাহ রাব্বুল আলামিন ফেরত দিতে লজ্জা পাবেন। আল্লাহর সামনে এমন কোন ব্যক্তি নাই জমিনে যাকে দাঁড় করাইলে আল্লাহ রাব্বুল আলামিন দিতে বাধ্য বা লজ্জা পাবেন, কারণ সবাই আল্লাহর মাখলুক। বুঝে আসছে? এই জন্য
কারো এরকম উসিলার জন্য, উসিলা দেওয়ার জন্য মধ্যস্থতাকারী বানাইলে ইমান ভেঙে যাবে। আরেকটা হইল ওয়াইয়াসআলুহুমুশ শাফাআ, মধ্যস্থতাকারী বানাইছে কি জন্য বানাইছে? কিয়ামতের দিন শাফাআত পাওয়ার জন্য, সুপারিশ পাওয়ার জন্য। বাংলাদেশে এখন দেখবেন দলে দলে মানুষ সুপারিশকারী খোঁজে। কয় মিয়া কিয়ামতের ময়দানে সুপারিশকারী না হইলে জান্নাতে যাবো কেমনে? কেউ না কেউ তো আমার জন্য সুপারিশ করা লাগবে। এই জন্য দেখা যাচ্ছে সুপারিশের দরবারও খুলে খুলে বসছে অনেকে, যে সবাইকে বলতেছে আপনারা গরু, ছাগল, খাসি, মুরগি, মান্নত, মহিষ যা আছে সব নিয়ে নিয়ে চলে আসেন, আমাদের এখান থেকে এসে টিকিট নিয়ে যান। কিসের টিকিট? সুপারিশের টিকিট। কিয়ামতের ময়দানে আমাদের হুজুর বিশাল জাহাজ নিয়ে, ট্রেন নিয়ে, বাস নিয়ে, বিভিন্ন কিছু নিয়ে রওনা দিবেন, আপনি খালি টিকিট দেখায় দেখায় উঠে যাবেন। সাধারণ মানুষ মনে করে আল্লাহু আকবার, এই টিকিট যদি না থাকে আমার কি অবস্থা হবে? এই জন্য এই টিকিট সংগ্রহের জন্য মানুষ হন্য হয়ে, ফেরেশান হয়ে ঘুরে বেড়াচ্ছে। অথচ এই শাফাতের জন্য কোনো মধ্যস্থতাকারী নির্ধারণ করা ইমান ভঙ্গের কি কারণ? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা ইউনূসের 18 নম্বর আয়াতে আল্লাহ পাক উল্লেখ করেছেন যে মুশরিকদের শিরিকের অন্যতম একটি কারণ ছিল এই শাফাত। যখন মুশরিকদেরকে জিজ্ঞাসা করা হতো ওয়ায়াবুদুনা মিন দুনিল্লাহি মা লা ইয়াদুররুহুম ওয়া লা ইয়ানফাউহুম ওয়া ইয়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, তাদেরকে যখন বলা হইতো এই সমস্ত বাতিল মাবুদের ইবাদত কেন করো, যারা তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, এদের ইবাদত কেন করো? এদের তোমাদের কোনো উপকারও করতে পারে না, ক্ষতিও করতে পারে না, বরং এদের গায়ে মাছি বসলে মাছিটা পর্যন্ত তারা নিজেরা তাড়াইতে। অনেক ওই দিন একজনে ফেসবুকে লিখছে খুব সুন্দর একটা কথা, যে সারা দেশ থেকে মানুষ যাইতেছে আল্লাহর ওলির কাছ থেকে আনার জন্য, বিভিন্ন মাজারে মাজারে লাখ লাখ মানুষ আসতেছে। কিসের জন্য? আল্লাহর ওলি থেকে আনবে, আল্লাহর ওলি থেকে বরকত নিয়ে আসবে, আল্লাহর ওলির থেকে দোয়া নিয়ে আসবে, আল্লাহর ওলি থেকে সব নিয়ে আসবে। অথচ ওই অলির আশেপাশে হাজার হাজার ভিক্ষুক ভিক্ষা করতেছে। তো যদি আল্লাহর ওলি দেওয়ার ক্ষমতা থাকতো তো এই ভিক্ষুকেরা মানুষের কাছে ভিক্ষা চাওয়া লাগতো? আল্লাহর ওলির পাশেই তো এরা বসে রয়েছে, আল্লাহর ওলি তো দিতে পারত। অথচ ওই ভিক্ষুক, শত শত ভিক্ষুক মানুষের কাছ থেকে চাইতেছে, তার অর্থ আল্লাহর ওলি তাদেরকে কিছু দিতে পারে না, এই ক্ষমতা তার নাই। এটাই চাক্ষুষ প্রমাণ। অথচ তারপরেও অন্ধ মানুষগুলো সেখানে যায় তার কাছে চাইতেছে। তার গায়ে, তার কবরে একটা মাছি বসলে সে মাছিটা তাড়ানোর ক্ষমতাও তার নাই। ইন্ডিয়াতে কয়দিন আগে দেখলাম যে আপনার বিভিন্ন জায়গায় জায়গায় আপনার ফ্যান লাগাইতেছে, ফ্যান লাগাইতেছে, এসি লাগাইতেছে, বলতেছে যে দেবতারা গরমে কষ্ট পাইতেছে। তাই সেই দেবতা নিজেকে গরম থেকে রক্ষা করতে পারে না, শীত থেকে রক্ষা করতে পারে না, নিজেকে বাঁচাইতে পারে না, সে অন্যকে কেমন করে বাঁচায়? তা আরবের মুশরিকদেরকে যখন বলা হইতো তোমরা কেন এই বাতিল মাবুদের ইবাদত করো, তখন তারা একটা জবাব দিত কি, ওয়ায়াকুলুনা হাউলাই শুফাআউনা ইনদাল্লাহ, আরে এরা আমাদের উপকারও না করুক, ক্ষতিও না করুক, কিচ্ছু না করুক, কিন্তু কিয়ামতের দিন আল্লাহর কাছে এরা আমাদের জন্য সুপারিশ করবে। এই জন্য আল্লাহ পাক সুপারিশের ব্যাপারে স্পষ্ট ধারণা দিয়ে দিয়েছেন কোরআনে কারিমে। সুপারিশের জন্য 3টা শর্ত। কয়টা শর্ত? কিয়ামতের ময়দানে সুপারিশ সংগঠিত হবে 3টি শর্তের ভিত্তিতে। 1 নম্বর শর্ত, ইল্লা মিন বাদি বিইজনিহি মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। আয়াতুল কুরসির মধ্যে আছে না, মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি, কে সে আল্লাহর কাছে শাফাত করবে আল্লাহর অনুমতি ছাড়া? অন্য আয়াতে আল্লাহ বলছেন ইল্লা মিন বাদি বিইজনিহি। 1 নম্বর শর্ত বিইজনিহি,
মানে যিনি সুপারিশ করবেন, যার জন্য সুপারিশ করবেন, দোনোটা আল্লাহর অনুমতি ক্রমে হইতে হবে। মানে আমার জন্য কে সুপারিশ করবেন এটাও আল্লাহর অনুমতি ক্রমে, আবার আমি সুপারিশ পাবো কিনা এটাও আল্লাহর অনুমতি ক্রমে। মানে যিনি সুপারিশ করতে চাচ্ছেন উনি চাইলে আমার জন্য সুপারিশ করতে পারবে না, আবার আমি চাইলেও ওনার সুপারিশ নাও পাইতে পারি। এই জন্য আমার দুইজনের চাওয়ার মধ্যে কোনো ক্ষমতা নাই। চাওয়াটা কার? একমাত্র আল্লাহর হইতে হবে। শাফাআতের মালিক একমাত্র আল্লাহ। এই জন্য শাফাআত চাইতে হবে কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। কারো কাছে শাফাআত চাওয়া যাবে না। যদি আল্লাহ রসুলের কাছে শাফাআত চান, যদি বলেন ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিন আপনি আমার জন্য শাফাআত করবেন, এটা জায়েজ আছে? এটাও শিরিক, এটাও ঈমান ভেঙে যাবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাফাআত করবেন, এটা হক, কিন্তু কার জন্য করবেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে দিবেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের ইচ্ছা মতো যে এরে 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 আমি একটু শাফাআত করি, এই ক্ষমতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক দেন নাই, আল্লাহর অনুমতি ক্রমে। 2 নম্বর মাইয়াশা। কোন আয়াতে বলছেন লিমাইয়াশা, কোন আয়াতে বলছেন মাইয়াশা, মানে আল্লাহ যাকে চাইবেন। আল্লাহ রাব্বুল আলামিন সকল নবী রাসূলদেরকে শাফাআতের কিয়ামতের দিন শাফাআত করার অনুমতি দিবেন, সকল বড় বড় ফেরেশতাদেরকে দিবেন, কোরআনে কারিমকে দিবেন, রমাদানকে দিবেন, এইভাবে সালেহিনদেরকে দিবেন, সিদ্দিকিনদেরকে দিবেন, শুহাদাদেরকে দিবেন, অনেককে আল্লাহ এই অনুমতি দিবেন। কিন্তু কাদেরকে কাদেরকে দিবেন এটা সম্পূর্ণ আল্লাহর ইচ্ছার উপরে নির্ভরশীল। এই জন্য দেখা যাবে আপনি জান্নাতে গেছেন জিবরিল আলাইহিস সালামের সুপারিশে, মানে আল্লাহর রসুলের সুপারিশে আপনি যান নাই, গেছেন কার সুপারিশে? জিবরিল আলাইহিস সালামকে দিয়ে আল্লাহ লক্ষ লক্ষ মুমিনের জন্য শাফাআত করাইবেন। জিবরিল আলাইহিস সালাম সুপারিশ করবেন, তারপরে মালাকুল মাউত সুপারিশ করবেন, তারপরে আপনার ইসরাফিল আলাইহিস সালাম সুপারিশ করবেন, এইভাবে আপনার বড় বড় সকল ফেরেশতারা সুপারিশ করবেন। আপনি এই নবীর উম্মত, আপনার জন্য সুপারিশ করবে নূহ আলাইহিস সালাম, এটাও হইতে পারে। মানে কার জন্য কে সুপারিশ করবেন এটা নির্ধারণ করবেন কে? আল্লাহ রাব্বুল আলামিন। তবে আল্লাহর কাছে এই দোয়া করা যাবে যে আল্লাহ আপনি আমাকে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত নসিব করিয়েন। আল্লাহর কাছে করতে হবে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে না, কারণ এটা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষমতায় হবে না, আল্লাহর ক্ষমতা হবে। আল্লাহ যদি রাসূলকে অনুমতি দেন আমার জন্য সুপারিশ করো, আমার এই বান্দার জন্য করো, আমার এই বান্দার জন্য করো, তাহলে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতে পারবেন। এই জন্য চাইতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। আরেকটা জিনিস হলো ওয়াইয়াতাওয়াক্কালু আলাইহিম, যদি আপনি এমন মধ্যস্থতাকারী বানাইছেন যেই মধ্যস্থতাকারীর উপরে তাওয়াক্কুল করতেছেন। তাওয়াক্কুল মানে কি? মানে আপনি এমন একজন ঠিক করে রাখছেন, আপনি বিশ্বাস করতেছেন আমি এখানে থাকলে কি হইব, উনি কিন্তু আমারে পাহারা দিতেছেন, আমাকে দেখতেছেন। এটা ঈমান ভঙ্গের কারণ, এটা ঈমান ভঙ্গের কারণ। অনেকে দেখবেন আমি এখানে থাকলে কি হইব, আমার হুজুরে কিন্তু শত শত মাইল দূর থেকে আমারে দেখতেছে। এবং এক প্রসিদ্ধ ঘটনা আছে যে মৃত্যুর সময় একজন এরকম শয়তানের সাথে বাহাস করতে 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 শেষে নাকি ঈমান ছাড়া কবরে চলে যেতেছে। তখন তার পীর, তার মুর্শিদ শত শত মাইল দূরের থেকে দেখতেছে, দেখে উনি ওযু করতেছেন, ওযুর সময় একবার জোরে বদনা নিক্ষেপ করছে, নিক্ষেপ করে বলতেছে যে এই তুমি বলো বিনা দলিলে আমার আল্লাহ এক। এ শত শত মাইল দূরের থেকে ওই মুরিদে শুনছে, শুনি কালেমা পড়ে ফেলছে। কি সুবহানাল্লাহ না নাউজুবিল্লাহ? নাউজুবিল্লাহ। ঈমান ভঙ্গের কারণ। জি, অনেক জায়গায় আছে এই ঘটনা, প্রসিদ্ধ ঘটনা। এত বড় আলেম শয়তানের সাথে বাহাস করতে করতে ঈমান হারা হয়ে কবরে যেতে লাগছিল, এমন সময় তার যদি পীর না থাকতো, মুর্শিদ না থাকতো, তো সেই ঈমান নিয়ে কবরে যেতে পারতো না। শত শত মাইল দূরের থেকে তারে ইশারা দিয়ে বলছে আর সে শুনে গেছে। এটা ঈমান ভঙ্গের কারণ, ঈমান হারানোর কারণ। এটাকে বলা হয় ইয়াতাওয়াক্কালু আলাইহিম। আমাদের বাংলাদেশের একজন পীর সাহেব আছে, নাম বলবো না, তো একদিন বলতেছেন যে উনি
মসজিদে আকসা গেছেন, বাইতুল মাকদাস, ওখানে সফরে গেছেন, রাষ্ট্রীয় সফরে, বাংলাদেশ ইসলামিক ফাউন্ডেশনের থেকে ওখানে সফরে গেছেন। তো যাওয়ার পরে তো ওখানে ফজরের জামাতেও গেছেন, জোহরেও গেছেন, আসরেও গেছেন, মাগরিবেও গেছেন, এশায়ও গেছেন, 5 ওয়াক্তে গেছেন। তো মসজিদে আকসার ইমাম জিজ্ঞাসা করতেছেন যে আপনারা কোথা থেকে আসছেন? এখানে কোনো লোক আসলে আমি দেখি 1 ওয়াক্তের বেশি দ্বিতীয় ওয়াক্তে আর আসে না, কারণ চতুর্দিকে গোলাগুলি আওয়াজ, এই ভয়ে 1 ওয়াক্ত কোনো রকম নামাজ পড়লে দ্বিতীয় ওয়াক্তে ওই মুসল্লি আমি আর দেখি না। আপনাদেরকে দেখতেছি আজকে 5 ওয়াক্তে আসছেন। তো উনি বলতেছেন, তখন আমি বললাম যে আপনি তো চিনেন নাই আমাদেরকে, আমরা বাংলার এক কুতুব অমুক, যিনি আরো ধরেন 100 বছর আগে মারা গেছেন, উনার লোক, আমরা এখানে আসছি, উনি ওখান থেকে তাকায় রয়েছে আমাদের দিকে, কোনো কামান কোনো বোমা কিছু আমাদেরকে ধরবে না। তাহলে এরকম মুজাহিদে তো দরকার ইসরায়েলের বিরুদ্ধে। হামাসেরাই আমাদের দেশ থেকে এরকম মুজাহিদ নেওয়া দরকার, যে আল্লাহর ওলিরা তাকে ফাটাই দিব কবরের থেকে, আর আল্লাহর ওলি সব ধরে ফেলবো। আল্লাহর ওলির যদি ধরার পাওয়ার থাকতো, ক্ষমতা থাকতো, তো বাগদাদে যে এত বিশাল আকারে বোম্বিং হয়েছে না? তো সেখানে কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহের মতো আল্লাহর ওলি ছিল, আর কত শত শত ওলিরা ছিল না? কই, তারা ধরতে পারছে, বোমা ধরতে পারছে? বাংলাদেশের কবরে থাকি কুতুবেরা ওখানে পাহারা দিতেছে। এই বিশ্বাস কি? শিরকে বিশ্বাস, ঈমান ভঙ্গের কারণ। অথচ তার ঈমানে নাই। এবং তাকে আমি নিজে চোখে দেখছি, মানুষ দলে দলে আসে মুসাফা করতেছে, আর একজন করতেছে হুজুর আমার এই সমস্যা, আমার এই সমস্যা। কয় আমার কাছে কিচ্ছু নাই, ওই কবর দেখাই দিতেছে, ওই যে এখানে যাও, ওই কবরের কাছে চাও, কবরের কাছে চাও, মৃত ব্যক্তির কাছে চাও। ওই মান্যতের উপরে তাওয়াক্কুল। তারা মনে করে যে আমি যেখানে যাই উনি আমাকে দেখতেছেন, উনি আমাকে পাহারা দিতেছেন। অনেকে গাড়ি কিনে দেখবেন সাথে সাথে গাড়ি, এটা নতুন গাড়ি, এটা সিলেট নিয়ে যায়, শাহজালাল রহমতুল্লাহ ওখানে নিয়ে যায়, দেখছেন না এরকম? তো ওখানে নেওয়ার কারণটা কি? যে ওনাকে যাই বলে আসবে যে আমি একটা নতুন গাড়ি কিনছি, আমার গাড়িটা একটু দেখে রাখিয়েন। উনি সিলেটে বসে বসে তার গাড়ি পাহারা দিবে, তার গাড়ি দেখবে, তার গাড়ি যাতে অ্যাক্সিডেন্ট না হয়। এটা ঈমান ভঙ্গের কারণ। এইরকম কোন মধ্যস্থতাকারী নির্ধারণ করলে কি হয়? আবার কেউ কেউ বলে মিয়া যে মধ্যস্থতাকারী যদি না থাকে তাহলে আমি আল্লাহরে পাবো কেমনে? আল্লাহরে পাইতে হইলেও তো একজন লাগবো না? আমাকে ওই সিলেটের যেই জায়গায়, ওই গোলাপগঞ্জে মুরব্বীরা কয় কি, কয় আচ্ছা বলেন দেখি, আপনি যে ঢাকা থেকে এখানে আইছেন ওয়াজ করতে, আপনি কারো উসিলাবাদে আইতে পারছেন? ওনাদের খুব সুন্দর সুন্দর কথা, আমি এই জন্য কথাগুলো খুব ভালো করে মনে রাখছি, যে শিরিক কেমনে হয়, শিরিকের মাধ্যমগুলো কি কি, খুব সুন্দর কথা। আপনি যে ঢাকা থেকে এখানে আসছেন গোলাপগঞ্জে, আমাদের এলাকার কারো উসিলা ছাড়া, সাহায্য ছাড়া আপনি কি এখানে বয়ান করতে আইতে পারছেন? তা আমরা আল্লাহরে পামো কারো উসিলা ছাড়া, কারো মাধ্যম ছাড়া আল্লাহরে পাই যাবো, এটা কেমনে হয়? দেখেন, আল্লাহরে পাইতে হইলে কোনো মাধ্যম লাগবে। এটা সরাসরি কোরআনে কারিমে আল্লাহ পাক সূরা আজ-জুমারের 3 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেছেন, এটা পুরা মুশরিকের আলামত। ওয়াল্লাযীনা ইত্তাখাযু মিন দুনিহি আউলিয়া মা না'বুদুহুম ইল্লা লিয়ুকাররিবুনা ইলাল্লাহি যুলফা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহকে বাদ দিয়ে বিভিন্ন অভিভাবক ওয়ালি গ্রহণ করেছে, কেন গ্রহণ করেছে? তারা বলে আমরা তো তাদের ইবাদত করি একমাত্র এই জন্য তারা আমাদেরকে আল্লাহর নিকটবর্তী করে দিবে, আল্লাহর মুকাররাবিন করে দিবে, এই জন্য তারা মধ্যস্থতাকারী ধরছে। তো বলে আমি আমল করব, কোরআন হাদিস মানে চলতে চাই, আমল করতে চাই, তা আমি যদি কোনো ওস্তাদ না থাকে তাহলে আমি কেমনে আমল করব? এই ওস্তাদ ধরা শিরিক না, ওস্তাদের কাছে যাওয়া শিরিক না, কিন্তু ওস্তাদকে আপনি আল্লাহ পাওয়ার মাধ্যম মনে করা এটা শিরিক। আর ওস্তাদ আপনি একজন নির্দিষ্ট করবেন কেন? ওস্তাদ কি সারা পৃথিবীতে একজনেই ওস্তাদ না? মাদ্রাসায় কি টিচার একজন থাকে?
আপনি যদি কোন যে আমার মাদ্রাসায় 20 জন টিচার আছে, আমি কারো কাছে পড়বো না, একজনের কাছে পড়বো, আপনি পাস করবেন? আপনি বললেন যে খালি আমি এই যে নাহু সরফ যিনি পড়ায় ওনার কাছে পড়বো, তাফসিরও পড়বো না, হাদিসও পড়বো না, কিচ্ছু পড়বো না, তা আপনি পাস করবেন? তা আপনার যদি ওস্তাজের দরকার হয়, তো ওস্তাজের জন্য আপনি ফির ধরতে হবে কেন? ওস্তাজের জন্য এই দেশে কি আলেম ওলামার অভাব আছে? আপনি আলেমদের কাছে যাবেন, ফিরের কাছে না। কার কাছে? আলেমের কাছে যাবেন। অধিকাংশ ফির আলেম না। বাংলাদেশে দেখবেন বিশাল সংখ্যক ফির আছে, কোনো আলেমেই না, কিচ্ছু না, কিছু আছে আলেম। আচ্ছা, এখন আলেম যারা, আলেমের কাছে যান এলেম শিখার জন্য, আপনি দিন শিখার জন্য, দিন বোঝার জন্য, তো তাও আপনি একজনের সাথে পাগড়ি বাঁধবেন কেন? আপনি যত ওলামায়ে কেরাম আছে যারা বিশুদ্ধ আকীদার, বিশুদ্ধ মানহাজের, আপনি সবার কাছ থেকে এলেম গ্রহণ করবেন। নির্দিষ্ট করে একজনের অন্ধ আনুগত্য করলে আপনি কখনো পুরা দ্বীনের উপরে চলতে পারবেন না। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর দ্বীনকে কোনো এক ব্যক্তির মধ্যে, কোনো এক দলের মধ্যে, কোনো এক মাযহাবের মধ্যে, কোনো এক ফিরকার মধ্যে আল্লাহ পাক সীমাবদ্ধ করেন নাই। তাহলে এই বিষয়টাকে বুঝতে পারছেন সবাই? ঈমান ভঙ্গের এই কারণটা বুঝতে পারছেন যে আল্লাহ এবং বান্দার মাঝখানে কোন ব্যক্তিকে মধ্যস্থতাকারী বানানো, যে উদ্দেশ্যে হোক না কেন। আল্লাহর বান্দার মাঝে কিছু নাই, আল্লাহর বান্দার মাঝে আমি আর আমার আল্লাহ। আপনি যখন কবরে যাবেন, আপনি আর আপনার আল্লাহ, মাঝখানে কেউ কবরে যাবে না। আপনার সাথে থাকবে ঈমান আর আমল। মানে আল্লাহকে পাওয়ার বা আল্লাহর জাহান্নাম থেকে বাঁচার, আল্লাহর জান্নাত পাওয়ার মাধ্যম হবে ঈমান আর আমল, কোনো ব্যক্তি না। কিন্তু শিয়া মতবাদ, পরবর্তীতে শিয়া মতবাদে আপনার হৃষ্টপুষ্ট হয়ে এই তাসাউফের নামে ভ্রান্ত সুফিবাদ মানুষের মধ্যে এই কনসেপ্ট একবারে শক্ত করে বসাই দিছে বাংলার মানুষের কাছে, যে আল্লাহকে পাওয়ার মাধ্যম ঈমান আর আমল চলে না, আল্লাহকে পাওয়ার মাধ্যম ফির। এইটা মানুষের মধ্যে, মনের মধ্যে ঢুকাই দিচ্ছে। অথচ এটা একটা মারাত্মক ভ্রান্ত ধারণা। কোন ব্যক্তি আল্লাহকে পাওয়ার মাধ্যম না। পুরা আপনার ব্যক্তির যদি এলেমওয়ালা হয়, তার এলেমটা আল্লাহকে পাওয়ার মাধ্যম। তা আল্লাহকে পাওয়ার মাধ্যম যদি এলেম হয়, তো এলেম একক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ না। সুতরাং আপনার ওস্তাজও এক ব্যক্তির মধ্যে সীমাবদ্ধ। আরেকটা মারাত্মক কনসেপ্ট ঢুকাই দিছে আমাদের মধ্যে, যে আল্লাহর ওলি কারা। আমি বিভিন্ন জায়গায় মাহফিলে গেলে জিজ্ঞাসা করি, ভাই আপনাদের মধ্যে কে কে আল্লাহর ওলি আছেন? কেউ হাত তোলে না, একজন তোলে না। কেন? কারণ এই কনসেপ্ট, এই ধারণা ঢুকাই দিছে যে আল্লাহর ওলি হলো পুরা দোহারের মধ্যে একজন না হয় দুইজন, আর বাকিরা কিন্তু যত আমল করুক, যত দিনদার, যত সালেহীন, যত মুখলিসিন হোক, এরা কিন্তু আল্লাহর ওলি না। এজন্য মানুষ নিজেদেরকে আল্লাহর ওলি মনে করে না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে সূরা আল বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন, আল্লাহু ওয়ালিয়্যুল্লাযীনা আমানু। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ঈমানদারদের ওয়ালি, সমস্ত ঈমানদারদের বন্ধু। সমস্ত ঈমানদার আল্লাহর বন্ধু, আল্লাহ সমস্ত ঈমানদারের বন্ধু। বেলায়েত অর্থাৎ ঈমান আনা মানি সে আল্লাহকে ভালোবাসে, মহব্বত করে। আল্লাহ ঈমানদারদেরকে মহব্বত করেন। তো যদি আল্লাহ ঈমানদারকে মহব্বত করে, ঈমানদার আল্লাহকে মহব্বত করে, তো ঈমানদাররা আল্লাহর ওয়ালি আর আল্লাহ ঈমানদারের ওয়ালি। দুইজনের মধ্যে কি আছে? বন্ধুত্ব তৈরি হয়েছে, মহব্বত তৈরি হয়েছে। এই জন্য ইমাম আবু হানিফা রাহমাহুল্লাহ তার আকীদার মধ্যে বলছেন যে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা হবে যে কুল্লুহুম আউলিয়াউর রহমান, সমস্ত ঈমানদাররা আউলিয়াউর রহমান, রহমানের ওয়ালি, রহমানের বন্ধু। হয়তো বন্ধুত্বের মধ্যে কারো বন্ধুত্ব গভীর, কারো বন্ধুত্ব একটু কম, এটার পার্থক্য আছে। আপনার ঈমান যত বিশুদ্ধ হবে, ইখলাস যত বিশুদ্ধ হবে, আমল যত বিশুদ্ধ হবে, তাকওয়া যত বাড়বে, তত বন্ধুত্ব তত বাড়বে। এগুলা কম, বন্ধুত্ব একটু কম, কিন্তু বন্ধুত্ব তো আছে। কিন্তু কেউ স্বীকার করতে চায় না সে আল্লাহর ওলি।
সে আল্লাহর বন্ধু এটা স্বীকার করতে রাজি নেই, কারণ সে মনে করে আমি আল্লাহর ওলি হই কেমনে, আল্লাহর ওলি তো আমাদের অমুক। ঠিক করে নিছে যে আমাদের এলাকায় আল্লাহর ওলি কে, খালি অমুক। আর এত মিথ্যা মিথ্যা আজগবি তাদের আপনার কারামত। এই কারামতগুলো সবার এক ধরনের, এবং এগুলো হলো অধিকাংশই মিথ্যা, অধিকাংশই গুজব রটাই দিছে। যেখানে যাবেন দেখবেন এই একই ধরনের কাহিনীগুলো শুনবেন, যে নদী ভাঙতে ভাঙতে এইদিকে চলে এসছিল, এখানে আমাদের ওই হুজুর ছিল, উনি তাবিজ লিখে এখানে দিছে নদীর মধ্যে, একেবারে নদী ভরাট হয়ে 3 মাইল দূরে চলে গেছে। এটা তার কারামত। এই কারামত বাংলাদেশের শত শত দেখবেন। তারপরে এক জায়গায় গেছি, কয় আমাদের অমুক বাঘের পিঠে করে হাঁটতো, রাত্রে বাঘের পিঠে করে হাঁটছে, লোকজন নাকি দেখছে বাঘের পিঠে চড়ে হাঁটতেছে। তারপরে এরকম আজগবি বিভিন্ন ধরনের কথা। ওই দিন একজন বলতেছে যে আমরাও মুখুজুরের দেখছি এই কারামত, কিন্তু উনি তো এই বেদাত, আমরা যেগুলোর বেদাত বলছি, উনি তো এগুলো সব করতো। জটিল প্রশ্ন, আপনারা কইতেছেন এগুলো বেদাত, তো উনি তো সব বেদাত এগুলা করছে, তো বেদাত এগুলা করার পরেও তো উনি আল্লাহর ওলি হয়েছে, তো উনি বেদাত করে আল্লাহর ওলি হয়েছে। মানুষের কনসেপ্ট দেখেন যে উনি তো বেদাত এগুলা করি আল্লাহর ওলি হয়েছে। তা আমি বললাম যে বেদাত এগুলা করি যে আল্লাহর ওলি হয়েছে বুঝছেন কেমনে আপনি? কয়ে যে কারামত দেখছি। কারামত মানে কি? কারামত মানে অলৌকিক ঘটনার নাম কারামত না। কারামত মানে হলো সম্মাননা, মানে তার ভিতরে কত বেশি সুন্নতের আমল আছে ওইটাই কারামত। অলৌকিক ঘটনা দেখানোর নাম কারামত না। সুন্নতকে শক্ত করে ধরার নাম, সুন্নতের উপরে ইস্তেকামত থাকার নাম কারামত। যদি অলৌকিক ঘটনার নামে কারামত হয়, তো দাজ্জাল তো সবচেয়ে বড় কারামতওয়ালা। কি বলেন? দাজ্জালের অসংখ্য অলৌকিক অস্বাভাবিক ঘটনা থাকবে না? তো যদি এগুলাই কারামত হয়, তো সবাই তো কবে যে বাগদাদের আল্লাহর ওলি চলিয়েছে, সে তো বাগদাদ থেকে বাইরে কবে যে বাগদাদ থেকে দেখো কত বড় আল্লাহর ওলি, কি কারামত। এগুলোর নাম কারামত না। কারামত হলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত গুলার নাম কারামত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নতকে শক্ত করে ধরার নাম কারামত। যার ভিতরে যত বেশি সুন্নত আছে, তার ভিতরে তত বেশি কারামত আছে। এগুলোই সম্মাননা। তো এই জন্য সম্মানিত ভাই ও বোনেরা, ঈমান ভঙ্গের আমরা একটা গুরুত্বপূর্ণ কারণ আজকে এই সময়ের মধ্যে আমরা আলোচনা করেছি। এই বিষয়টা, ঈমান ভঙ্গের এই কারণটা সম্পর্কে আমাদের দেশের অধিকাংশ ভাই বোন বেখবর, কোনো খবরে নেই। নিজের ঈমান আমল দিয়ে জান্নাতে যাইতে চায় না, আরেকজনের ঈমান আমল দিয়ে জান্নাতে যাইতে চায়। কয় যে মিয়া আমাদের অমুক হুজুরের এই আমল, তো হে হুজুরের আমল, তোমার লাভ কি ক্ষতি কি? কি আমার অনেক আমল, আমার আমল দিয়ে আপনার লাভটা কি? আপনার কোনো লাভ আছে? কথা কয় না। আমার আমল দিয়ে আপনার লাভ আছে? আপনি আমার আমল দিয়ে কি কিয়ামতের দিন পার পাই যেতে পারবেন? তো অমুক হুজুরের এত আমল, এত কিছু, তা আপনার লাভ কি? আপনার লাভ তো হলো আপনার নিজের আমল, নিজের ঈমান ঠিক করতে হবে। মানে আমাদের বাঙালির অভ্যাস, আরেকজনের ঈমান দিয়ে, আরেকজনের আমল দিয়ে সে পার পাই যাবে। এটাকে আমাদের ময়দানে অসম্ভব। নিজের ঈমান নিজের আমল দিয়ে পার পাইতে হবে। যদি আরেকজনেরটা দিয়ে পার পাওয়া যেত, তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচা আবু তালেব সবার আগে পার পাইতেন। কারণ তিনি তার ভাতিজার জন্য যা করছেন, তার যে খেদমত, আজ পর্যন্ত পৃথিবীর কোনো আশেকে রসুল যারা দাবি করে, তারা আবু তালেবের দ্বারে কাছেও নেই। আবু তালেব এই ভাতিজার জন্য দীর্ঘ 3 বছর জেল খাটছেন। পুরা আরব দুনিয়া একদিকে, চাচা একদিকে। এই ভাতিজার উপরে কেউ আঘাত করতে দেয় না। এই চাচা দীর্ঘ 80 লাইনের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বতে কবিতা লিখছেন। এই কবিতাগুলো পড়লে আপনার চোখে পানি আসবে। এমনভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মহব্বত, প্রশংসা এই কবিতাগুলোর মধ্যে আবু তালেব ব্যক্ত করছে। তো তার এত খেদমত থাকার পরেও লোকটা কোথায়? জাহান্নামে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আমল দিয়ে যদি আরেকজন উপকৃত হওয়ার সুযোগ থাকতো, তো চাচাই তো সবার আগে উপকৃত হইতো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঈমান আমল দিয়ে চাচার উপকৃত হওয়ার সুযোগ নাই। এই কারণে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাই নাম ধরে ধরে বলছেন, ইয়া ফাতেমা বিনতে মুহাম্মদ আনকিজি নাফসাকে মিনান নার।
ও ফাতেমা বিনতে মুহাম্মদ, তোমার নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও, কারণ কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন তোমাকে ধরবেন, আল্লাহর থেকে ছুটানোর জন্য আমার কোনো ক্ষমতা নেই। মানে তোমার ঈমান আমল দিয়ে তোমাকে বাঁচতে হবে। এজন্য আরেকজনের ঈমান আমলের উপরে ভরসা করে নিজে বাঁচার চেষ্টা করা যাবে না। নিজের ঈমান আমলকে বিশুদ্ধ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আমাদের ঈমানকে আমলকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। ঈমান ভঙ্গের, ঈমান নষ্টকারী যতগুলো বিষয় আছে, সকল বিষয় থেকে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে হেফাজত করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের আজকের এই দ্বীনি মাজলিসকে কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে কবুল করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই মসজিদ এবং মাদ্রাসা, উম্মুল কোরা মসজিদ এবং মাদ্রাসা কমপ্লেক্সকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাবাসীকে তাওহীদ বুঝার, সুন্নাহ বুঝার, তাওহীদের উপরে ইস্তেকামত থাকা তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন এই এলাকাকে তাওহীদের এলাকা, সুন্নতের এলাকা, শিরিক মুক্ত, বেদাত মুক্ত এলাকা হিসেবে আল্লাহ পাক কবুল ও মঞ্জুর করে নিন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের অন্তরের সমস্ত রোগ ব্যাধিকে দূর করে দিন। আল্লাহ পাক আমাদের অন্তরগুলোকে সুস্থ বানিয়ে দিন। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া যতদিন বাঁচিয়ে রাখেন, ইসলামের উপরে বেঁচে থাকার তৌফিক দান করুন। দুনিয়া থেকে বিদায় নেওয়ার সময় আল্লাহ পাক ঈমানের সাথে আমাদের সকলের মৃত্যু নসিব করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন।